গত ২রা সেপ্টেম্বর এই জায়গাতে এই ৩ থেকে ৪টি বাড়ি এখানে পুড়ে যায়। কারেন্টের যে বিদ্যুতের তার সে তারে এবং সম্পূর্ণরূপে এখানে ভস্মীভূত হয়ে যায় এবং বর্তমানে এই যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলো কোনো কিছু নাই। একবারে ওই ইয়েতে তারক থেকে ফুটে যায়, ওই আগুনটি ধরে গেছে। একটা লোক আসলো না, পরে ইনকম করতে মাইক দিয়ে ঘরে ইয়ে করে দিয়ে তারপরে সব আসে, তাও ইনকমকে কেউ দিশে পায় না। আর এরই সাহায্য হিসাবে আজকে আমরা বিএনপি পরিবার থেকে যে প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে এরকম যতগুলো গত 5ই আগস্টের যে আহত নিহত তাদেরকে সাহায্য সহযোগিতা থেকে আরম্ভ করে যারা অসহায় পরিবার রয়েছে তাদেরকে আমরা বিএনপি পরিবার সাহায্য সহযোগিতা করছে এবং এর নেতৃবৃন্দ কিন্তু আজকে ঢাকা থেকে এখানে এসেছেন। বিশেষ করে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রমন সহ এখানে যারা প্রতিনিধি দল আসছেন তারা কিন্তু এখানকার পরিদর্শন করেছেন এবং তারা সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আজকেও তারা সাহায্য সহযোগিতা করছেন। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে যাতে করে এই বাড়িগুলো আবার নতুনভাবে তারা করতে পারেন এবং এই যা যা আসবাবপত্র পুড়ে গেছে, বই পুস্তক থেকে আরম্ভ করে সব কিছু পুড়ে গেছে এই 3 থেকে 4টি পরিবার এবং পাশের যে পরিবার রয়েছে সেখানেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সবগুলো ক্ষয়ক্ষতি তারা দেখেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে নতুন করে বাড়ি করতে তারা তাদের সাধ্যমতো নিয়ে সহযোগিতা করবেন। তো এই ছিল আমার কাছে যে বিএনপির যে আমরা বিএনপি পরিবারের থেকে যে সাহায্য সহযোগিতা এখানে দেওয়া হচ্ছে তার সর্বশেষ।